মায়াস এক্সক্লুসিভ কোচে শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকেও তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি বিশ্বের ভাষা ও ভাষা পরিবারেরই কিছু অংশ। আজ কয়েকটি ছোট ছোট টিকার মতো ভাষা বংশ সম্বন্ধে আলোচনা করব। যেমন আমাদের যে ভাষাগুলোকে মোটামুটি কিছু বর্গীকরণ করা হয়েছে, সেগুলোর নাম প্রত্যেকটা বলে দিচ্ছি, একটু শুনে নাও। 1 ইন্দো ইউরোপীয়, 2 সেমীয় হামীয়, 3 বান্টু, 4 উরাল, 5 আলতাইক, 6 ককেশীয়, 7 দ্রাবিড়, 8 অস্ট্রিক, 9 চীনা তিব্বতী বা ভোট চীন, খুব ইম্পর্ট্যান্ট এটা, 10 হাইপারবেরীয়, 11 আমেরিকার আদিম ভাষাগোষ্ঠী। এছাড়া কোনো ভাষাগোষ্ঠী নয় এমন কিছু ভাষা রয়েছে, যেমন জাপানি, কোরীয়, বাস্ক, এগুলো যেটা লুপ্ত হয়ে গেছে এখন, সুমেরীয়, এলামীয় ইত্যাদি। এবার ইন্দো ইউরোপীয় যে ভাষাগোষ্ঠী, এটাই পৃথিবীতে সর্বাধিক প্রচলিত এবং সর্বাধিক উন্নত ভাষা। আর আমরা এখন যেটা আসছি সেমীয় হামীয় ভাষাগোষ্ঠী। কোথায় শুনতে পাওয়া যায় এই ধরনের ভাষা? আফ্রিকার উত্তরাংশ এবং এশিয়ার পশ্চিমাঞ্চলে বিস্তৃত অঞ্চল জুড়ে এই ভাষাগোষ্ঠীর বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পর এই গোষ্ঠীভুক্ত ভাষা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। এখন এই ভাষাগোষ্ঠীর নতুন নামকরণ হচ্ছে আফ্রো এশীয় ভাষা। এই গোষ্ঠীর আবার 5টি শাখা রয়েছে। এই যে সেমীয় হামীয় ভাষাগোষ্ঠী কী কী? ক হচ্ছে মিশরীয়, 2 বেরবের, তারপর গ হচ্ছে কুশীয়, ঘ চাঁদ। এগুলো সব হচ্ছে হামীয় গোষ্ঠী। আর একটা হচ্ছে সেমিটিক গোষ্ঠী। 5 নম্বরটা হচ্ছে সেমিটিক গোষ্ঠী। আচ্ছা, প্রাচীন মিশরীয় যে ভাষার বংশধর সেটা হচ্ছে কপটিক। কপটিক ভাষার প্রাচীন বাইবেল অনুদিত হয়েছিল, ট্রান্সলেট করা হয়েছিল, এবং খ্রিস্টান ধর্মীয় ভাষারূপে এটি এককালে খুব প্রচলিত ছিল। মিশরের সেমিটিক ভাষার শাখা আরবি ভাষাও ব্যবহার করা হয়। আর তাহলে এই যে আরবিটা এলো, সেমিটিক ভাষার শাখা আরবি ভাষা, সে আরবি ভাষা কোথায় কীভাবে আলোচনা হচ্ছে সেটা দেখি। হিব্রু ও ইথিওপীয় কিছু কিছু ভাষা এই সেমীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এদের মধ্যে আরবি ইসলামের ধর্মীয় ভাষারূপে সমগ্র মধ্যপ্রাচ্যে এটা প্রচলিত। প্রাক মুসলিম যুগ থেকে, মানে মুসলিম যুগের আগে থেকে আরবে আরবি ভাষায় রচিত সাহিত্যের পরিচয় পাওয়া যায়। হযরত মুহাম্মদ দীর্ঘকাল মরুভূমিতে বেদুইনদের সান্নিধ্যে থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিখে নিয়েছিলেন, এবং এই যে বিশুদ্ধ আরবি, এতে মিত্রাক্ষর ছন্দে ও অলঙ্কার দিয়ে মধুর ভাষায় তিনি কোরআন রচনা করেন। সেই থেকে কোরআনের ভাষাই আরবি ভাষার আদর্শরূপে গৃহীত হয়েছে। এবার আসছি আমরা আরেকটি ভাষায়, সেটি হচ্ছে হিব্রু। এটা সেমিটিক ভাষাগোষ্ঠীর যে শাখাটি ক্যানানাইট নামে পরিচিত ছিল, তারই প্রধান ভাষা হচ্ছে হিব্রু। তাহলে সেমিটিক ভাষাগোষ্ঠীর যে শাখাটি ক্যানানাইট নামে পরিচিত ছিল, তারই প্রধান ভাষা হচ্ছে হিব্রু। এই ভাষাটা ইহুদিদের জাতীয় ভাষা তথা ইহুদি জাতির ভাষারূপে খ্রিস্টপূর্ব যুগ থেকেই চলে আসছে। খ্রিস্টপূর্ব 8ম শতকেই সম্ভবত প্রাচীন বাইবেল, যেটা ওল্ড টেস্টামেন্ট, হিব্রু ভাষায় রচিত হয়েছিল। পরবর্তী 2 শতাব্দী পর্যন্ত এই বিশুদ্ধ রূপে লিখিত এবং কাব্য ভাষারূপে এটা পরিগণিত হয়েছে। এছাড়া আমরা পাচ্ছি আক্কাদীয় ভাষা।
অ্যাসিরীয়, ব্যাবিলনীয় নামেও পরিচিত, এবং আরামীয়, কনানীয় ভাষাও সেমীয় পরিবারভুক্ত। তাহলে এটা হচ্ছে সেমীয় পরিবারভুক্ত। খ্রিস্টের জন্মের বহু আগে থেকে এই সমস্ত ভাষার লিখিত নিদর্শন আমরা পাই, এই আক্কাদীয় ভাষা। এর পরবর্তী আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভাষা আসছে, সেটা হচ্ছে বান্টু ভাষাগোষ্ঠী। ভাষাগোষ্ঠী মানে এর অন্তর্ভুক্ত অনেকগুলি ভাষা রয়েছে। সেমীয় হামীয় গোষ্ঠীর বাইরে সমগ্র আফ্রিকার ভাষাগোষ্ঠীকে আমরা বান্টু নামে অভিহিত করি। অনেকে এখানে দুটো ভাষাগোষ্ঠী উল্লেখ করে থাকেন। বান্টু গোষ্ঠীকে নাইজার কঙ্গো পরিবার বলেন, আর একটা অন্য গোষ্ঠীটাকে চারিনাইল পরিবার বলে অভিহিত করে থাকেন, যেটা বিষুবরেখার দক্ষিণে এবং সমগ্র পশ্চিম আফ্রিকায় নাইজার কঙ্গো বা বান্টু গোষ্ঠীর বিভিন্ন ভাষা ব্যবহৃত হয়। তাহলে যে সেমীয় হামীয় গোষ্ঠীর বাইরে সমগ্র আফ্রিকা জুড়ে ভাষাগোষ্ঠীকে আমরা বলি বান্টু ভাষাগোষ্ঠী। এই বান্টু ভাষাগোষ্ঠীর নাইজার কঙ্গো পরিবার এবং অপর গোষ্ঠী হচ্ছে চারিনাইল পরিবার। এর পরে যেটা আসছে ফিন্ন উর্গীয় ভাষাগোষ্ঠী বা উরাল। সমগ্র ইউরোপে ইন্দো ইউরোপীয় ভাষার মাঝে ফিন্ন উগ্রীয় ভাষাগোষ্ঠী একটা যেন দ্বীপের মতো। হাঙ্গেরীয় ভাষা মাজার বা হাঙ্গেরীয়, স্ক্যান্ডিনেভিয়ার ভাষা এস্থনীয় এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সাইবেরিয়ায় প্রচলিত যে সামোয়েদের সহ ফিন্ন উর্গীয় ভাষাগোষ্ঠীকে একসঙ্গে আমরা বলি উরাল ভাষা পরিবার। এর পরের ভাষা আসছে তুর্কো মঙ্গোল মাঞ্চু ভাষাগোষ্ঠী। এই ভাষাগোষ্ঠী একসঙ্গে আলতাই ভাষাগোষ্ঠী নামে পরিচিত। তুর্কি ভাষা পরিবার ওসমানলি সবচেয়ে বেশি প্রচলিত। নেক্সট হচ্ছে ককেশীয় ভাষাগোষ্ঠী। এটা আবার কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী ভূভাগে প্রচলিত। এর আবার দুটো শাখা, উত্তর ককেশীয় আর দক্ষিণ ককেশীয়। পরবর্তী যে শাখাটি আসছে, যে ভাষাগোষ্ঠী আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই নামও শুনেছ, দ্রাবিড় ভাষাগোষ্ঠী। প্রধানত দক্ষিণ ভারতে ও বিক্ষিপ্তভাবে উত্তর ভারতের স্থানে স্থানে এবং সিংহলের উত্তর অংশে এই ভাষা পরিবারে বিভিন্ন ভাষারূপ প্রচলিত আছে। এদের মধ্যে প্রধান চারটি দক্ষিণ ভারতে রয়েছে: তামিল, তেলেগু, কন্নড় বা কানাড়ি এবং মালায়ালাম। এছাড়া আসছে অস্ট্রিক ভাষাগোষ্ঠী। পূর্ব ভারত ও দূর প্রাচ্যে অস্ট্রিক ভাষাগোষ্ঠীর দুটি প্রধান শাখা প্রচলিত। এর পরবর্তী যে ভাষাগোষ্ঠী আসছে সেটার সম্পর্কে সকলেই কম বেশি জানো, ভোটচীনীয় ভাষাগোষ্ঠী। তিনটি প্রধান ভাষা উচ্চ নিয়ে ভোটচীনীয় ভাষাগোষ্ঠী: ইয়েনিসি উস্টিয়াক, তিব্বতী বর্মী এবং থাই বা চীনা। থাই চীনা গোষ্ঠীর আবার প্রধান দুটো শাখা, একটি থাইল্যান্ডে ব্যবহৃত থাই ভাষাগুচ্ছ শ্যামি বা শিয়ামি, অপরটি সমগ্র চীনে প্রচলিত চীনা ভাষা। এইভাবে এলাম আমরা হাইপারবোরীয় ভাষা পরিবারে। সাইবেরিয়ার পূর্ব অংশে অর্থাৎ এশিয়ার উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে হাইপারবোরীয় গোষ্ঠীর ভাষা প্রচলিত হয়েছে। এর পরবর্তী আমরা আসছি আমেরিকান ভাষা পরিবার। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে একসময় যে আদিম অধিবাসীরা বাস করত তাদের ব্যবহৃত ভাষার সংখ্যা এবং জাতি নির্ণয় ভাষাবিজ্ঞানীরা অনেকেই নানা মত দিয়েছেন। ভাষার নামকরণ, ভাষাকে গুচ্ছবদ্ধ করার রীতিতে কেউই একমত হতে পারে না। উত্তর আমেরিকার অন্তত 54টি ভাষা পরিবার আছে। মেক্সিকো এবং মধ্য আমেরিকায় 23টি ভাষা পরিবার রয়েছে। আর দক্ষিণ আমেরিকা অন্তত 75টি ভাষা পরিবারের কথা কেউ কেউ অনুমান করছে।
দক্ষিণ আমেরিকার অত্যন্ত সুসভ্য সমৃদ্ধ জাতি পেরুর ইনকারা যে কিচুয়া ভাষা ব্যবহার করত তা ইনকা সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে মহাদেশের বৃহত্তম অংশে ছড়িয়ে পড়েছিল। স্পেনীয় ধর্ম প্রচারকেরাও এই ভাষার সাহায্যে সমগ্র অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করত। ফলত কিচুয়া ভাষাও অনেক সম্প্রসারিত হয়েছিল। এই গেল বিভিন্ন ভাষাগোষ্ঠী। আমার ভিডিও কেমন লাগছে জানিও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগছে। সকলে খুব ভালো থেকো। আজ এই পর্যন্ত।